হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকাল 25শে বৈশাখ ছিল। তো 25শে বৈশাখ আমাদের বিবাহবার্ষিকীর দিন। দেখতে দেখতে কী করে যে 9টা বছর পার করে ফেললাম বুঝতেই পারলাম না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখুন বিছানার চাদর পাল্টে নিয়েছি, নতুন একটা বিছানার চাদর, নতুন বালিশের কভার সব পরিয়ে নিয়েছি। নিয়ে চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো স্নানও সেরে নিয়েছি, আমি পুজো দিয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। আর রান্নাটা নিজে হাতে করেই সবাইকে খাওয়াতে ভীষণ ভালো লাগে। শরীরটা ভালো নেই, আপনারা হয়তো অনেকেই জানেন। তার মধ্যেও একটু চেষ্টা করছি যাতে এই দিনটাকে আরেকটু স্পেশাল করা যায়। আর বিবাহবার্ষিকীর দিন সব মেয়েদের কাছেই কিন্তু ভীষণ স্পেশাল, তো আমাদের কাছেও স্পেশাল। তো এখানে আমি পাবদা মাছ ভাজছি, দই পাবদা হবে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চাটনি, পায়েস, পাঁপড়, এই সিম্পল আয়োজন। তো এদিকে দেখুন বন্ধুরা, দই পাবদাটা আমি বসিয়ে দিয়েছি, রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছটা রান্না করে আবার যেতে হবে কেকের দোকানে। তো আমি আর আমার ভাইয়ের বউ চলে গেলাম কেকের দোকানে। হাতে নে, পেমেন্ট করে দিয়েছি আমি। হ্যাঁ, কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর আমার হাজব্যান্ড এদিকে, আমি ম্যারিনেট করে রেখে গেছিলাম চিলি চিকেন, চিকেনটা আমার হাজব্যান্ড ফ্রাই করে রেখেছে। এসে আমি এই যে ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর এই চিলি চিকেনের এগুলো রেডি করছি আর কি। ক্যাপসিকাম, পেঁয়াজ, যেরকম আর কি চিলি চিকেনটা করে। তো চিলি চিকেনটা আমি বসিয়েও দিয়েছি। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। তো চিলি চিকেন কিন্তু আমার রান্না হয়ে গেছে, আমি আমার নিজের মতো করে করার চেষ্টা করলাম, অবশ্যই আপনারা পাশে থাকবেন। আর এদিকে ফ্রাইড রাইস হবে, সেই জন্য দেখুন সবজিগুলোও ভেজে নিচ্ছি, বিনস, গাজর আর ক্যাপসিকাম। আর সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে এবারে দেখুন মিক্স করে নিচ্ছি আমি আর আমার হাজব্যান্ড। ওর ছুটি আছে যেহেতু অ্যানিভার্সারি, তো সেই জন্য ছুটি নিয়েছে। আর একা একা বেশি পেরে দেবো না, শরীরটা ভালো নেই। তো ও সেই জন্য আমাকে হেল্প করেছে, আমার ভাইয়ের বউ খুব হেল্প করেছে। তো রান্নাটা আমি করেছি, কিন্তু ওরা আমার কাটা বাছা, ওরা দুজনা তিনজন, আমার ভাইও ছিল, করে দিয়েছে। তো মিক্স করে নিচ্ছি রাইসটা। আর এদিকে দেখুন দেওয়ালে ডেকোরেশন করেছে, আমি এরকম কোনোদিনই করিনি, এটা আমার ভাইয়ের বউয়ের আইডিয়া, ও এটা করেছে। তো এরপরে সন্ধ্যাবেলায় আমরা কি করে কাটালাম আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এইসব গিফট কে দিচ্ছে? আমার কাছে দিয়ে দাও সব গিফট, দরকারি সব গিফট। এটা এটা তোমাদের দুইজনের পক্ষ থেকে পুরনো গিফট হবে না, আজকে আবার কিনে আনতে হবে। হ্যাপি অ্যানিভার্সারি। আমাদের যেন এরকম প্রতিদিন এরকম অ্যানিভার্সারি হয়, আর প্রতিদিন এরকম আমরা ভালো মন্দ খেতে পারি।
এসো না, কখন আসে আমি দেখিনি। সকালে আরে সর্বনাশ, কি অবস্থা দেখো। শেষ। ফোনটা করো বলে করে দিলে। ওটা না আমরা খুশি হবে। এটা খাবার এসো নাই। কেমন আছিস তুই? ভালো না। হ্যাঁ, এই কি সুখবর শুনেছিস তো? আগে মিষ্টি নেই। শুনলি কেন সুখবর? আগে মিষ্টি নেই। তুমি গেছো যা আগে মিষ্টি নিয়ে যা। নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো। আঙুল দিয়ে ফুটলো না, নখ দিয়ে বানাতে হবে। দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। আমি ছবি তুলে দিচ্ছি। ভালো ছবি তুলে দিচ্ছি। টমেটো হ্যাঁ। আমরা কেমন দেবে? এই হলো তো। নিখিল দা, ভালো ছবি তুলে দিচ্ছি আমাকে। আমি তোমার পাঠিয়ে দেবো। যাও 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 যাও, দাঁড়াও। না, তো মাথা মাথা। আগে ফটোটা তোলো। তোলো তো। এই, তাকাও তাকাও তাকাও। এই এই পাশ ফাঁকা হয়ে গেছে। অনামিকা, এখানে। বাচ্চা মানুষ, দিদি আবার ঢাকা পড়ে গেছে। খুব সুন্দর ছবি এসছে। খুব সুন্দর। আর একটু দাঁড়াও, আর একটু। কেক কাটা, ছবি তোলা সবই তো হয়ে গেল, আপনারা দেখলেন। তো এখানে দেখুন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, যে পায়েস, পাঁপড়, চাটনি, দই পাবদা, ফ্রায়েড রাইস, চিলি চিকেন সবাই খাচ্ছে। সকলের ভীষণ পছন্দ হয়েছে। খুব বেশি লোক না, নিজেদের কাছের কয়েকজন মানুষকে নিয়ে আজকের এই দিনটা আমরা পালন করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে সকলে কিন্তু ভীষণ পছন্দ করছে, স্পেশালি দই পাবদাটা। সব রান্নায় সবাই বলেছে খুব ভালো হয়েছে, কিন্তু দই পাবদাটা বেশি ভালো হয়েছে। তো আমার দেওর বলছে যে আমি তো রোজই খাই বৌদির হাতের রান্না, আমার তো একই রকম লাগছে। তারপর বলছে না না, সত্যিই ভীষণ ভালো হয়েছে। তো সবার কিন্তু খাওয়া হয়ে গেছে মোটামুটি। আমি তো যেখানে ফিজিওথেরাপি করাতে যাই সেখানে আমার দুটো দিদি আছে খুব কাছের, আমাকে খুব ভালোবাসে। দিদিরাও এসেছে, দিদিরাও খাচ্ছে। দিদির মুখ থেকেই শুনুন কেমন লাগলো তাদের রান্নাটা। বলো কেমন লাগছে, বলো। খুব ভালো, খুব ভালো। দেখো কত বড় মাছ খাচ্ছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দিদিদের কেক দিয়েছি খেতে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিদিরা এই যে টাটা দিয়ে দিচ্ছে, দিদিরাও খেয়ে দিয়ে এবার বাড়ি চলে যাবে, একটু আগিয়ে দিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।